বলা হয়ে থাকে আজকের পৃথিবীর মানুষ যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে থাকে তাদের যে আকাশচুম্বী চাহিদা তার চাহিদা মেটাতে 1.7টি পৃথিবীর দরকার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছোট্ট এই পরিসংখ্যানেই যে স্পষ্ট হয়ে ওঠে আমরা আমাদের এই আবাসস্থলকে কতটা চষে ফেলেছি, করে ফেলেছি একদমই শূন্য। জলবায়ু পরিবর্তন ঘটে এসেছে পৃথিবীর উৎপত্তির শুরু থেকেই। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, চরম খরা, তুষার ঝড়, দাবানল সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। তার কতটুকু প্রাকৃতিক আর কতটুকুর জন্য আসলে আমরা দায়ী? মানুষ কি জানে জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীকে দাঁড় করাতে পারে করোনার চেয়েও ভয়ঙ্কর বিপদের সামনে? কিভাবে বদলে যাচ্ছে জলবায়ু? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে এমন দিনের সংখ্যা 1980-এর পর থেকে প্রতিটি দশকে বৃদ্ধি পেয়েছে। গড়ে 1980 থেকে 2009 পর্যন্ত বছরে 14 দিন তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। 2010 থেকে 2019 পর্যন্ত প্রতি বছরে এর সংখ্যা ছিল বছরে 26 দিন। বায়ুমণ্ডলে অন্যতম একটি গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 19 শতকের তুলনায় 50% বেড়েছে। গত 2 দশকে বেড়ে হয়েছে প্রায় 12%। মানুষ যখন থেকে কলকারখানা এবং যানবাহন চালাতে বা শীতে ঘর গরম রাখতে তেল, গ্যাস এবং কয়লা পোড়াতে শুরু করলো, সেই সময়ের তুলনায় পৃথিবীর তাপমাত্রা এখন 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। মানুষের দায় কতটা? যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ইউরোপের পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ জুড়ে বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 12%-এর বসবাস। অথচ এ দেশগুলোই বিশ্বের মোট কার্বন নিঃসরণের 50%-এর জন্য দায়ী। যেমন ধরা যাক চীনের কথা। বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি এই দেশটি 1850 সাল থেকে গোটা বিশ্বে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে তার প্রায় 14%-এর জন্য দায়ী। এখন পর্যন্ত চীন বিশ্বের সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ। শুধু চীন নয়, উন্নত দেশগুলোর প্রায় সবগুলো দেশই ভয়াবহ এই বিপর্যয়ের জন্য দায়ী। এই মহামারীতে ভুগবে কে? প্রথমেই বলেছিলাম জলবায়ু পরিবর্তনের এই ধারা একমাত্র মনুষ্য আবাসস্থল পৃথিবীকে দাঁড় করাতে পারে করোনা থেকেও ভয়ঙ্কর এক মহামারীর সামনে। আইপিসিসি 2018 সালে তাদের এক প্রতিবেদনে বলেছিল 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাতে হবে 45%, আর নয়তো বাঁচানো যাবে না পৃথিবীকে। আরেক প্রতিবেদনে উঠে এসেছে ইউরোপের 99% মানুষই মারা যাবে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে। এছাড়াও 2100 সাল নাগাদ ইউরোপের প্রতি 3 জনের 2 জন দুর্যোগের শিকার হবে। এ শতকের শুরুতেই সংখ্যাটি ছিল প্রতি 20 জনের মাত্র 1 জন। অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন দ্রুত হারে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, গলছে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফ। আন্দিজ, মধ্য ইউরোপ এবং উত্তর এশিয়ার যেসব হিমবাহ রয়েছে সেগুলোর বরফ 2100 সাল নাগাদ 80% গলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বরফ গলা পানি দিয়ে পড়ছে সাগরে, ফলে আগামী দশকগুলোতে সাগর পৃষ্ঠের উচ্চতা বেড়েই চলবে। সেই সাথে সাগরের তাপমাত্রা বাড়ার ফলে 90% প্রবাল বিলীন হয়ে যেতে পারে। সাথে যোগ হতে পারে মাছের শরীরের ভেতর পারদের মাত্রা বেড়ে যাওয়ার আধিক্য। সেই সাথে জীবজন্তুর বিভিন্ন প্রজাতি তাদের আবাসস্থল বদলাতে বাধ্য হচ্ছে। অতীত এবং ভবিষ্যতে যে গ্রিন হাউস গ্যাস নির্গমন ঘটবে তার ফলে জলবায়ুতে এমন সব পরিবর্তন হয়ে যাচ্ছে যা আর ঠেকানো যাবে না। তবে এখনই সব শেষ হয়ে যায়নি। কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো গ্রিন হাউস গ্যাস নির্গমন বড় আকারে কমাতে পারলে তাপমাত্রা বৃদ্ধিকে হয়তো স্থিতিশীল অবস্থানে আনা যাবে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।